তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে কটকের বাস স্ট্যান্ড, যেটা লেখা আছে নামটা তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি যে কটক নেতাজি বাস টার্মিনাল, এটা বাস স্ট্যান্ডের নাম, বুঝতে পারলে? তো চলো আজকে দেখাচ্ছি, আজকে ব্লগটা সম্পূর্ণ দেখবে, আশা করছি অনেকদিন পর ব্লগ আসছে, বাট আশা করছি ব্লগটা খুব ভালো এবং ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল নতুন থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম ইন্টারেস্টিং শর্ট এবং ভালো ভিডিও দেখাচ্ছি। চলো বেশি কিছু না বলে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমি বর্তমানে বাস স্ট্যান্ডের বাইরে আছি, বুঝতে পারে? তো বাইরে এই যে সামনে এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এই পাশে মেন রোড আছে, আর এখানে যেটা আছে এটা একটা ছোটো পার্ক বাস স্ট্যান্ডেরই সামনে, মানে মেন গেটের সামনে আছে, বুঝতে পারলে? মেন রোড যে সাইডে আছে সাইডে মানে এখানে আছে একটা ছোট্ট পার্ক এবং ওই পাশে আছে পার্কিং বাইক টাইক রাখার জন্য, বুঝতে পারলে? তো তো চলো আমি ব্যাক ক্যামেরা থেকে সম্পূর্ণ দেখাচ্ছি। যেটা বললাম এই যে এখানে একটা গেট রয়েছে, বুঝতে পারলে? তো এই বাস স্ট্যান্ডের এরিয়ার যেটা একটা আছে বাউন্ডারি, সেই বাউন্ডারির একটা গেট, তো এখান থেকে মানে ভিতরে আসা যায়। বাট এই যে পার্কিং আছে, পার্কিং ওই সাইডে বাইক রাখা যায় এবং এই সামনে আছে যেটা সামনে আছে একটা ছোট পার্ক, বুঝতে পারতো? খুব লাইট মানে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, বাট এখনও লাইট জ্বলেনি, বাট কিছুক্ষণ পরে হয়তো এই লাইটগুলো জ্বলবে, বাট তখন দেখতে আরও খুব ভালো লাগবে। বাট এই যে চারদিকটা দেখায় তোমরাকে, এই পাশে আছে নদী, বুঝতে পারলি? মেন রোডের উপাশে, এবং এখানে এই যে দেখা যাচ্ছে কটক নেতাজি বাস টার্মিনাল, বুঝতে পারলি? তো এখানে নেতাজির ছবি দেওয়া আছে এবং ওখানে একটা সাল দেওয়া আছে, বুঝতে পারলি? 897 23শে জুন, আর এখানে আজাদি একটা লেখা আছে। তো চলো এবার আমরা মেন গেট দিয়ে ভিতরে যাবো, ভিতরের দিকে যাচ্ছি, বুঝতে পারলে? তো তো চলো তোমরা ভিতর দিকের ভিউটা দেখাচ্ছি কীরকম সিস্টেম এবং কীরকম ই আছে। এইদিকে পার্কটা, আর এটা রইলো এন্ট্রি ডোর, বুঝতে পারলে? এখান দিয়ে মানে এই লেখা আছে এন্ট্রি টু বাস টার্মিনাল, মানে বাস স্ট্যান্ডের ভিতরে যাওয়ার জন্য এই গেটটা। এখানে একটা ডিজাইন তৈরি করা আছে, মানে খুব সুন্দর, বাট এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাট দেখে বুঝতে পারছি কীরকম লাগছে লুকটা দেখতে, এবং খুব ভালো ডিজাইনটা তৈরি করা আছে, বুঝতে পারলে? তো তো এখানে ছোট ছোট গাছ লাগা আছে টবে, এবং এই সাইডও সেম ডিজাইন, বুঝতে পারছি কীরকম লাগছে, খুব ভালো। পাশে সারি সারি লাইট দিয়ে নিয়ে করা আছে, সাজানো আছে এবং ডাস্টবিন রয়েছে, বুঝতে পারলে? তখন মেন গেট দিয়ে ভিতরে যাই, ভিতরে আসছি, চলে আসি, বুঝতে পারলে? তো বাস স্ট্যান্ডের নাজারা দেখতে হচ্ছে, পরিষ্কারই আছে অবশ্য। এই পাশে পুরো গাড়ি লাগছে, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, বুঝতে পারলে? তো 4 নম্বর প্ল্যাটফর্মে এগুলো দিয়ে আছে, বাকি আরও ছোটো ছোটো প্ল্যাটফর্মের নম্বর করা আছে, ওই পাশে আরও প্ল্যাটফর্ম আছে, বাট ওই মানে ওই প্ল্যাটফর্মের মধ্যে মানে সিরিয়াল নম্বর একটা দেওয়া আছে। আমি যাই প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি, বুঝতে পারলে? ছোটো পার্ক করা আছে, প্ল্যাটফর্মে দেওয়া আছে সিরিয়াল বাট আমি এখন এখানে বসে আছি, বুঝতে পারলে? তো বাট আমার গাড়ির টাইম বলতে এখন জানিনি কটার সময় আমি যাবো নিজে, বা আজ আমি আচানক বাড়ি যাচ্ছি, বুঝতে পারলে? তো জানি না কী রিয়াকশান হবে, এবং যদি কেউ বলিনি এখন পর্যন্ত যে আজকে আমি বাড়ি যাচ্ছি, বাট এখন মন মেজাজ ভালো নেই, তাই আজ আমি বাড়ি চলে যাচ্ছি। এখান থেকে দেখা যাক কটার সময় যায়, এবং সেটা আমার একটা কোনো ডিসাইড করা হয়নি, বাট অবশ্যই যখন এখানে আসি আশা করি অবশ্যই ডিসাইড করি, কন্টিনিউ বরফ থাকলে সম্পূর্ণ বুঝতে পারি কীভাবে যাচ্ছে বা কোথায় যাচ্ছে। লাগানো আছে, পাশে আছে আরও প্ল্যাটফর্ম, মনে হচ্ছে স্টাফ রুম এগুলো মনে হতে পারে, মানে এখানে যারা বাসের কর্মচারীরা থাকে বাস স্ট্যান্ডে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বন্ধুরা, বুঝতে পারলে? তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং আপনাদের সাপোর্টের অবশ্যই একান্তে প্রয়োজন। কারণ কী বলবো, কারণ এমন এমন কিছু মনের কথা থাকে যা হয়তো নিজের ফ্যামিলিকে না শেয়ার করতে পারে, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর সামনে বলে ফেলি, বুঝতে পারলে? তো তার জন্য অবশ্যই তোমরা যদি সাপোর্ট করলে খুব ভালো, এবং নিজে তো একটা
মোটিভেশন মিলবে যে আমি আরও কিছু বলি, মনের কথা জানাই এবং সেরকম নতুন নতুন কিছু বা কোনো জায়গায় ট্রাভেলস করলে তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমার ভালো লাগবে। তো এই জন্যই করা। তো বন্ধুরা চলো কন্টিনিউ ব্লগটা এবং সম্পূর্ণ ব্লগটা ওয়াচ করো। তো এটা যে বাস থেকে বাসগুলো এন্ট্রি হয় বুঝতে পারলে, তো সেই দিক থেকে এটা দেখাচ্ছি। তো এই যে, তো বন্ধুরা এই বাস স্ট্যান্ড দেখে মানে একটা জিনিস বোঝা গেল যে এই বাস স্ট্যান্ডে মোট 119টা অবধি গাড়ি একসাথে লাগার ক্যাপাসিটি আছে। এবং তার মানে বুঝতে পারছি যে কত বড় এরিয়া এবং কত বড় বাস স্ট্যান্ড। তো বুঝতে পারলে 119টা বাস একসঙ্গে এখানে লাগা যাবে, মানে এরকম একটা ক্যাপাসিটি করা আছে এবং এতগুলো প্ল্যাটফর্ম করা আছে, বুঝতে পারলে। তো যাই হোক, কন্টিনিউ ব্লগ থেকে আরও অনেক কিছুই দেখা হবে। তো বন্ধুরা এখানে একটা টুল গেট করা আছে, বুঝতে পারলে। তো টুল গেট থেকে মানে যাই হোক একটা সেরকম একটা টুল গেট করা হয় বাস স্ট্যান্ডের জন্য, এটা পার্সোনাল করা।